আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলনে পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে, বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল 21, 22, 23। তাই তিনি জোর করে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেন। যিনি দুবার হেরেছেন আমার কাছে, নন্দীগ্রামে, ভবানীপুরে, তার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য, 21 জন যারা পাকিস্তানে যেতে চেয়েছিলেন তাদের পরাস্ত করে 58-21 ভোটে আমাদের ভারতভুক্তি ঘটিয়েছিলেন। তাই কপালে টিকা, গলায় গেরুয়া দিয়ে আমরা এখনো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলতে পারছি, নইলে আমাদের আজ বাংলাদেশে থাকতে হতো। তাই আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং আমি বিশেষ করে হুগলি এবং পার্শ্ববর্তী এলাকার রাষ্ট্রবাদী জনগণকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত পশ্চিমবাংলার জনগণকে, যিনি আমাদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, সবাইকে ওই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য বিনম্র আবেদন জানাবো। এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে যোগা দিবস পালিত হচ্ছে। আমরা এবং 21 তারিখে কলকাতায় যে সেন্ট্রাল যোগা দিবস পালিত হবে তাতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। আর আপনারা সবাই নিজের নিজের এলাকায় যোগা দিবস পালন করবেন। আপনাদের কাছে খুশির খবর আমরা দিই যে আমরা কেন্দ্রের মতো রাজ্যেও আয়ুষ দপ্তর আলাদা করে তৈরি করতে চলেছি, যার ফলে পশ্চিমবাংলার মানুষের অনেক কল্যাণ হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই তৃণমূল সরকার ভুরি ভুরি দুর্নীতি করেছে, যেখানে হাত দিচ্ছি পচা গন্ধ বার হচ্ছে। এত দুর্নীতি, এত অন্যায় ইংরেজরাও করেনি, এতটা অন্যায় করেছে 15 বছরে এই তৃণমূল সরকার। যেখানে হাত দিচ্ছে সেখানে ভুরি ভুরি দুর্নীতি বার হচ্ছে। তৃণমূল চোরদের রাখার জন্য ব্রিগেডকে জেলখানা করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূলের চোরদের রাখার জন্য ব্রিগেডকে জেলখানা করতে হবে। তৃণমূল অন্যায় অত্যাচার 15 বছরে যা করেছে, 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, পুরুষেরা আবার বিধবা ভাতা পাচ্ছে। এত দুর্নীতি, যে কোনো দপ্তরে দুর্নীতি। এই দুর্নীতিকে পশ্চিমবঙ্গের মানুষ উপড়ে ফেলেছে। সবকে নিয়ে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবকে সাথ সবকে বিকাশ বিজেপির মন্ত্রালয়, সেই দুর্নীতি সরকার নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে 1947 সালে
চৌঠা এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরের মহা হিন্দু সম্মেলনে সেই দিন তারকেশ্বরের মহা হিন্দু সম্মেলনে সেই দিন থেকেই এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমবঙ্গের হিন্দু হোমল্যান্ডকে ডক্টর শ্যামাপ্রসাদ রায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে বিরোধী নেতা হিসাবে যতদিন আমি বিধানসভায় ছিলাম 20 জুন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়। সেই 20 জুন পশ্চিমবঙ্গের দিবস হিসাবে পালন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে যতদিন আমি বিরোধী দলনেতা হিসাবে বিধানসভায় আছি 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে এসেছি। তৃণমূল সরকার তো পয়লা বৈশাখের দিন জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করত, কিন্তু তৃণমূল সরকারকে যে আইন ছিল তার আইনকে ব্যান করা হয়েছে। এবার থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে। 58-21 আইনসভায় সদস্য ছিল, যারা বাংলাদেশে যেতে চেয়েছে তারা চলে গেছে, আর যারা এই ভারতে থাকতে চেয়েছিল তারা আছে। 58-21 নেতৃত্ব দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ রায়, তার নেতৃত্বে তাই আমরা আজ ভারতে আছি, গৌরব করছি যে আমরা ভারতবাসী। তাই এই দিন পালন করা হবে। কপালে চন্দন গেরুয়া উত্তরী এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে। সেই দিন উপস্থিত থাকবেন যশস্বী দামোদর মোদী, উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের দিবস হিসাবে পালন করা হবে এবং 21 জুন পশ্চিমবঙ্গের যোগ দিবস হিসাবে পালন করা হবে। এতদিন যোগ দিবস পালন করা হতো, কিন্তু এবার থেকে সরকারি নিয়ম মেনে যোগ দিবস পালন করা হবে। কলকাতা সেন্ট্রালে যোগ দিবস পালন করা হবে। সেখানে যশস্বী দামোদর মোদী উপস্থিত থাকবেন এবং সবাই বিভিন্ন জায়গাতে যোগ দিবস পালন করবেন। পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুসারে সরকারের নিয়ম মেনেই যোগ দিবস পালন করা হবে। 22 জুন বাজেট পেশ হবে। সেই দিন সমস্ত বিজেপি সরকারের সংকল্প পত্র প্রকাশ করা হবে। অনেক কিছুই আছে। কেন্দ্রের লেভেলে পশ্চিমবঙ্গে যোগ দিবস পালন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে আরো আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতের আগামী 8 জুন দিল্লিতে এক আয়ুষ্মান বৈঠক আছে, সেখানে যাবেন এবং এই পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ক্যাম্প করা হবে। কেন্দ্রের লেভেলে কেন্দ্রের নিয়ম মেনেই কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের মানুষ সুফল পাবে, ডবল ইঞ্জিনের স্বাদ পাবে। কেন্দ্র যা করবে তা রাজ্য করবে। আয়ুষ্মান ভারত থেকে 900 কোটি টাকা দেওয়া হয়েছে।